সংবিধানে ঢুকবেন কেমনে? সংবিধানের সরকার প্রধানমন্ত্রী নাই, আপনি নির্বাচন দিছি ইউনূস সরকার। কে? অন্তর্বর্তীকালীন সরকার, তার নাম সংবিধানের মধ্যে নাই। মানে সরকারের বৈধতা পেতে হলেও সরকারের বৈধতার কিচ্ছু আসে যায় না, আপনার বৈধতা চিন্তা সরকারের করেন। বৈধতা কোনো ত্রুটি নাই, সরকার তো বসানো হয়েছি, কিন্তু আপনারা যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন তাদের বৈধতার চিন্তা করেন। আওয়ামী লীগের তামাশা মনে করেন না। এত ফাঁক ফোকর রেখে গেছেন, ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন। প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে সময়ের ব্যবধানে, এবং শুধু এই ভয়ের উপরেই আপনাকে দিয়ে অনেক কিছু করানো যাবে। সেই রাস্তায় আপনারা পরিকল্পিতভাবে যাচ্ছেন। ডুয়েল সিটিজেন মানে ইউ ক্যান লিভ দ্য কান্ট্রি অ্যাট এনি মোমেন্ট, এটা গেল একটা দিক, অর্থাৎ তার পালানোর পথ আপনারা রেখে দিলেন। আর যেটা খেলাপি যেটা বলতেছেন সেটা হলো যে এটা একটা পুকুর, মানে আমি ঋণের পুকুরে পড়ে আছি, আমি 5 বছরে ভরাট করব। 3 নম্বর আসেন, এই ঋণগুলো আপনি দেখেন সব কিন্তু যারা যারা ডিফল্টার আপনি খুঁজে দেখেন ওই 15 বছরের মধ্যে এই ঋণ নিছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আপনি লেখেন, চেক করেন ওই 15 বছরের মধ্যে। তার মানে কি? এরা ইনডাইরেক্ট সুবিধাবাদী। এখন তারা আসছে, আইসা ওই পিছনের যারা পলাতক তাদেরকে কিছু বলবে না, 1। আর 2, এরা এখান থেকে চলে যাওয়ার একটা সুযোগ খুঁজবে। আর 3 নম্বর যেটা আমি আপনাকে বলবো, যে এই যে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও যখন আপনি ক্ষমতায় আসবেন, আপনি নিশ্চিত থাকেন আমরা XYZ পরাশক্তির কথা বলি, যে ওদের কথা শুনতে হবে, না শুনলে এগুলো ছোবল দিবে।